মেসি পয়লা ম্যাচে যা দেখাইলো মানে বিশ্বকাপ এবার আমরাই নিমু। ভাই আপনি ঠিকই কইছেন। ভাই আমার অনেক ক্ষুধা লাগছে, আমারে কিছু খাইতে দিবেন? কিরে তুই তো দেখি ব্রাজিল সাপোর্টার। ভাই আমি এইসব কিছু বুঝি না, আমার অনেক ক্ষুধা লাগছে, আমারে কিছু খাইতে দিবেন? না না, তোর শরীরে বাদিলের গেঞ্জি, তুই বাদিলের সাপোর্টার, তোরে কিছু খাইতে দেয়া যাইব না। কিরে তোর কি সত্যি ক্ষুধা লাগছে, খাবি? হ ভাই আমার সত্যি অনেক ক্ষুধা লাগছে। কিরে খাবি? নাই ওই যে 7 আপের বোতলটা দে তো। কিরে এটা খাবি? খাইবো না কি করবো, ওরা তো 7 আপ খাই অভ্যস্ত। দেখা হ হ ভাই খামু দেন। তুই হইতিস ব্রাজিলের সাপোর্টার, তোরে আমরা খাইতে দেবো। যা সরে এখান থেকে। ভাই ব্রাজিল কারে কয় আমি সেটা জানি না, আমি এই জামাটা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি। ভাই আমার নতুন জামা কেনার টাকা নাই, আমি শুধু জানি ক্ষুধা লাগলে পেট ব্যথা করে। কিন্তু আজ বুঝলাম কিছু মানুষের মন আমাদের থেকেও গরিব হয়। কি তুই আমাকে গরিব কইলি? ওই ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস আমাদেরকে গরিব বললি? যা সরে এখান থেকে। ওই মিয়া আপনারা কি শুরু করছেন? আপনারা কি মনে করেন টাকা পয়সা না থাকলে সে গরিব, সে ছোট লোক? কিন্তু না, গরিব তো সেই যার মন মানসিকতা ছোট। পথ শিশুর কোনো দল থাকে না, পথ শিশুর একটাই পরিচয়, সে মানুষ, সে একটু ভালোবাসা চায়, সে একটু দুমুঠো খেতে চায়। তারা ব্রাজিলও বোঝে না, আর্জেন্টিনাও বোঝে না, তারা শুধু বোঝে ক্ষুধা লাগলে পেট কাঁদে, আর মানুষ অপমান করলে মন কাঁদে। ভাই তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। এই নাও ভাই, মনে রেখো পৃথিবীতে মানুষের সবচেয়ে সুন্দর পরিচয় তার পোশাক দেখে না, মন মানসিকতা। ভাই আমি খাবার পেলাম ঠিকই, কিন্তু তার থেকে বড় জিনিস পেলাম মানুষের ভালোবাসা। ভাই হয়তো আপনাদের আলমারিতে অনেক জামা আছে, কিন্তু এই শিশুটির এই পুরনো ছেঁড়া জার্সিটাই তার সবচেয়ে বড় সম্পদ। ভাই তাই কারো পোশাক দেখে নয়, আর কষ্ট দেখে তাকে বিচার করুন। ভাই আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি, একটা পোশাক দেখে একটা অসহায় শিশুকে অপমান করেছি। ভাই তুই আমাদেরকে মাফ করে দে। আজ বুঝলাম ফুটবল নিয়ে অহংকার করাটা অনেক সহজ, কিন্তু মানুষের পাশে দাঁড়ানো অনেক কঠিন। ভাই তুই আমাদেরকে মাফ করে দে। ভাই আমি আপনাদের উপরে রাগ করি নাই, ভাই আমি ছোটবেলা থেকেই শিখেছি যে মানুষ ক্ষমা করতে পারে সে আসলে প্রকৃত ধনী।